আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম, 4.3, এগুলো উৎপাদকের অঙ্ক। তো আজকে 39 এবং 40 এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বটি হচ্ছে 31। এর আগের যে অঙ্কগুলো কমপ্লিট হয়েছে পর্যায়ক্রমে আমাদের পর্ব অনুসারে সাজানো হচ্ছে অঙ্কগুলা। তো এখানে 39 এবং 40 এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তা 39 নাম্বারের যে অঙ্কটা শুরুতেই আমি দেখব, তবে এগুলো উৎপাদকের অঙ্ক, এই জন্য একটু মেধা খাটিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবা। তাহলে এখানে এক্স কিউব আছে, এখানে -8 ইন্টু এক্স মাইনাস ওয়াই হল কিউব আছে। আচ্ছা, এইখানে আমরা যেহেতু সূত্র অবশ্যই জানি, সেক্ষেত্রে এটাকে যদি আমরা এ কিউব ধরি, এটাকে আমরা কিন্তু ডাইরেক্টলি আর বি কিউব ধরতে পারতেছি না, কারণ এখানে 8 আছে। এইটার উপরে যেহেতু গড়াটা আমরা হল কিউব ধরতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা এটাকে একটু সাজায় নেওয়ার চেষ্টা করব। কেমনে? এক্স কিউব ছিল, থাকে গেল মাইনাস, এই 8টাকে ভাঙাবো 2 দিয়ে, এক্স মাইনাস ওয়াই এখানে দ্বিতীয় বন্ধনী করে আমরা এটাকে হল কিউব দেব। তাহলে এখন যদি আমরা এইভাবে হল কিউব দেই, তাহলে আমরা বুঝতে পারি যে এখানে বন্ধনীর মাঝখানে যাই আছে সেটা হচ্ছে এ অথবা বি। তাহলে এখানে যেহেতু এটা এ এখানে আসতেছে, তাহলে এটাকে আমরা ধরবো বন্ধনীর ভিতরে গোটাটাকে বি। তাহলে এটা যদি এ কিউব হয়, এটা গোটাটাই হচ্ছে আমাদের কি বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের আমাদের সূত্র সবাইরে জানা। সেক্ষেত্রে আমি আর সূত্রগুলো নতুন করে লিখতেছি না। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমি সূত্রটা আচ্ছা লিখে দিই। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই হইল সূত্র। তাহলে এটা যদি সূত্র হয়, তাহলে এই সূত্রটাই আমাদের এখানে প্রয়োগ হবে। শুধু এখানে এ কিউবের জায়গায় এখানে হচ্ছে এক্স কিউব, বি কিউবের জায়গায় এখানে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই হল কিউব। তাহলে এটাকে আমরা ধরবো এ কিউব, এটাকে ধরবো আমরা বি কিউব। এই সূত্র অনুসারে আমরা বসানোর চেষ্টা করব। প্রথমে আমাদের কি আছে? এ আছে। এ বলতে এক্স আমি বসাইলাম। তারপর এখানে কি আছে? মাইনাস আছে, এই হলো মাইনাস। তারপরে কি আছে? বি আছে। বি বলতে কিন্তু আমাদের এই পুরোটাই, বি বলতে এই পুরোটাই। তাহলে আমরা এখানে বি বসাবো, বি। তাহলে এখানে এ মাইনাস বি বন্ধনী করে দিতে বলতেছে। তাহলে আমরা এ মাইনাস বিটাকে এখানে আমরা বন্ধনী করে দিলাম। আচ্ছা, তারপরে কি আছে আমাদের? এ স্কোয়ার, এ বলতে এক্স, দিলাম এ স্কোয়ার। তারপর এখানে কি আছে? প্লাস প্লাস এ বি। এবার কিন্তু এ বি একত্রে বসাইতে বলতেছে। এ বলতে আমাদের এক্স, বি বলতে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এ বসলো, বি বসলো। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এটা গোটাটাই 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার। আচ্ছা, এখন এটা গোটাটাকে আবার কি করতে বলছে? একটা বন্ধনীর মধ্যে করতে বলছে। সেক্ষেত্রে এটা তোমরা থার্ড বন্ধনী দেখাই দিতে পারো। আবার এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হলো তোমরা যদি মনে করো আমি এই লাইনটা লিখবো না, এই যে পুরো লাইনটা, এই লাইনটা আমি লিখবো না, সেক্ষেত্রে এখানে তোমরা একটা লাইন বাড়াইতে পারো এইভাবে। এই লাইনটা বাদ দিয়ে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ছিল, এটা এখানে থাকে গেল। দ্বিতীয় বন্ধনী আমরা ক্লোজ করে দিলাম। তারপরে এখন এটা যেটা দেখব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2 আর এক্স গুণ করলে 2x মাইনাস 2 আর ওয়াই গুণ করলে 2y। আচ্ছা, প্লাস 2x মাইনাস 2y হোল স্কোয়ার। তুমি যদি মনে করো, তারপরে দেন দ্বিতীয় বন্ধনী করে তুমি এটাকে ক্লোজ করতে পারো। এখন আমি তোমাকে বলবো যে তুমি যদি মনে করো যে তুমি এই লাইনটা, এই যে পুরো লাইনটা, এটা তুমি লিখবা না, এই পুরো লাইনটা লিখবা না, তুমি ডাইরেক্টলি এটা লিখবা। সেক্ষেত্রে এটা তোমাকে কেমনে ধরতে হবে? তো
তাহলে এ মাইনাস বি তোমরা বসাইলা, এ স্কোয়ার এ বি আছে, এখানে এ বসাইলা। এখন বি যখন তুমি বসাবা, এই যে এটা গোটাটাই যেহেতু আমাদের বি, এই বি যখন তুমি বসাবা তাহলে এখানে তোমার মনে মনে একেবারে কাজটা করে নিতে হবে। 2 আর এক্স গুণ করলে 2x মাইনাস 2 আর ওয়াই গুণ করলে 2y। ঠিক আছে, এটা তোমাকে তখন একেবারেই মনে মনে ধরে নিয়ে একেবারে বসাই দিতে হবে। আর তুমি যদি মনে করো যে না আমি একটা লাইন বাড়াবো, সেক্ষেত্রে তুমি সূত্র আকারে এই লাইনটা এভাবে তুমি বসাইতে পারো। আচ্ছা, এরপরের যে কাজটা, এক্স মাইনাস 2 আর এক্স গুণ করলে 2x মাইনাস 2y, এটা এখানে আমি গুণ অবস্থায় ছিল, আবারও গুণ অবস্থায় রাখে দিলাম। দেন এখানে হিসাব করব একটু, তাহলে এক্স ওয়াই ছিল, এক্স স্কোয়ার ছিল থাকে গেল, প্লাস ছিল থাকে গেল। এখন এটার সাথে যেহেতু এটা গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে এটার সাথে আমরা এটাকে কি করে দিব, গুণ করে দিব। 2x আর x গুণ করলে 2x স্কোয়ার, এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস, সেক্ষেত্রে হবে মাইনাস এক্স আর 2y গুণ করলে 2xy। আচ্ছা, যেহেতু এটা একটা বন্ধনীর মধ্যে ছিল, চাইলে একটা বন্ধনীর মধ্যে করে দিতে পারো, অথবা এটাকে যদি তুমি এক কাজ করো, প্লাস এখানে ছিল প্লাস থেকে গেল, এখানে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু আসছে, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের আরও একটা সূত্র বসবে। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা আমরা সবাই জানি। তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2, a বলতে 2x, b বলতে 2y প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আবারও বলতেছি যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, a বলতে 2x, b বলতে 2y, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটা যেহেতু সম্পূর্ণটাই এক বন্ধনীর মাঝখানে ছিল, তুমি চাইলে আবারও এটাকে দ্বিতীয় বন্ধনী করে একটা করে নিতে পারো। আচ্ছা, আবারও এখানে এখন কাজ করব। দেন এখানে যে কাজটা হবে সেটা হলো যে এখানে তুমি চাইলে প্লাস মাইনাস করতে পারো। এখানে প্রথমে এক্স আছে, এখানে আছে মাইনাস 2x, এটাকে যদি এখন তুমি করো প্লাস মাইনাস করো, সেক্ষেত্রে করতে পারো, অথবা এখানে এটার অ্যান্সার এইভাবেই থাকবে, এটা আমি কাস্টমাইজ করব না, এটা যেভাবে আছে এইভাবেই রাখে দিব। তবে একটু ভুল করছি মনে হচ্ছে, যে এখানে 2 এর সাথে এটা আমরা যখন গুণ করি, এই ভুলটা সচরাচর শুধু আমারই না, সকল স্টুডেন্টেরই হয়ে থাকে। আর এটা আমি গ্যাপ রাখছি যেন তোমরা সহজে বুঝতে পারো, যেন তোমরা মনে মনে বলতে পারো যে এই জায়গাটাতে ভুল হচ্ছে। তাহলে এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে মাইনাস, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা বারবার বলতেছি, খেয়াল রাখতে হবে। তাহলে মাইনাস মাইনাস আমাদের কি হবে, এই জায়গাটাতে প্লাস হবে। আচ্ছা, তাহলে এখানে এক্স মাইনাস 2x প্লাস 2y, এখানে যদি আমরা এই দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিতাম, সেক্ষেত্রে আগে মাইনাস এক্স হইতো, মাইনাস এক্সটা আমি নিলাম না, আমি এইভাবেই রাখে দিলাম, তাতেও কোনো সমস্যা নাই। এখন এই দিকের যে কাজটা, এটা আমরা হিসাব করার চেষ্টা করব। এক্স স্কোয়ার ছিল থাকে গেল প্লাস 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 4x আর স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস, এই যে এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলাকে আমরা একত্রে গুণ করে নিতে পারি, সবগুলাকে একসাথে কি করে নিব, গুণ করে নিব। কেমনে, তাহলে 2 আর 2 যদি গুণ করি, 4 আর 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 8, তাহলে এখানে হচ্ছে 8xy, এখানে হচ্ছে প্লাস থেকে যাবে, এখানে তাহলে হচ্ছে 4y স্কোয়ার, এখানে একটা বন্ধনীর মধ্যে এখন চলে আসতেছে। আচ্ছা, এখন এটাকে আবারও আমরা এই লাইনটাতে আবারও কাজ আছে অনেক, এটাতে আবারও কাজ করতে পারি, এক্স মাইনাস 2x প্লাস 2y। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে দেখো তো গোটা লাইনে এক্স স্কোয়ার কয়টা আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এগুলাকে সবগুলাকে আমরা যোগ করে দিব। তাহলে এখানে 2টা এক্স স্কোয়ার, এখানে একটা, তাহলে হলো 3টা, আর এখানে হচ্ছে 4টা, তাহলে হচ্ছে মোট 7x স্কোয়ার। আচ্ছা, এখন যদি তোমরা আরেকটু খেয়াল করে দেখো, তাহলে এখানে আছে এক্স ওয়াই 2xy, এখানে আছে মাইনাস 8xy, এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস আমাদের কি হবে, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 2xy অর্থাৎ 2টা xy আর এখানে 8টা xy, তাহলে হচ্ছে মাইনাস 10xy। আচ্ছা, এখানে আমরা প্লাস করলাম, 8 আর 2 আমরা কিন্তু যোগ করলাম,
কিন্তু চিহ্নটা আমরা কিন্তু মাইনাস বসাইলাম। কেন মাইনাস বসাইলাম? কারণ বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকবে ওইটাই আমাদের এখানে বসবে। তারপর প্লাস 4y² ছিল, 4y² থেকে যাবে। এই অঙ্কের অ্যান্সার এটাই। বুঝতে হবে একটু ভালো করে, আমি হলে একটু দেখে নিব শেষ পর্যন্ত কভার করছিল কিনা। হ্যাঁ ঠিক আছে, একটু খালি দেখে নিতে হবে যে অঙ্কটা মনে হচ্ছে অনেক বড়, কিন্তু সূত্র যদি তোমার কমপ্লিট থাকে, আমি আবারও বলতেছি, সূত্র যদি তোমার কমপ্লিট থাকে অঙ্ক তোমার কাছে খুব কঠিন মনে হবে না আমি মনে করি। সূত্র বসাবা, দেন এখানে কি কাজটা হয়েছে? কোনো কাজ হয়নি। এখানে এই সূত্রটা আমরা এখানে বসাইছি, এটা একটা সূত্র বসাইছি এখানে। আচ্ছা, যদি ওখানে একটা সূত্র বসে তাহলে এখানে আবার কি করছি আমরা? এখানে এই যোগ বিয়োগটা করে আমি বলছিলাম এই লাইনটা না লিখলে এই লাইনটা বিপরীতে কেমনে লিখবা, বিধায় এটা এখানে আমি তোমাদের দেখাই দিছি। এখন এটা এখানে গুণ করে বসাই দিছি, এখানে আবার আরেকটা সূত্র আসছে, এখানে আমরা সূত্র বসাই দিছি। এইটা তো শেষ পর্যন্ত ছিলই, এখানে খালি আমরা যোগ বিয়োগ করে একটা অ্যান্সার নিয়ে আসছি। আচ্ছা, যদি অঙ্কটা তারপরেও কোনো রকমের সমস্যা মনে হয় অবশ্যই তোমাকে বলবো, আবার পুরো ক্লাসটি মনোযোগ সহকারে আরও একবার দেখে নিবা। বারবার বলতেছি, যেহেতু আমাদের এগুলো অনলাইন ভিত্তিক ক্লাস, সেক্ষেত্রে অবশ্যই একটু ভালোভাবে একেবারেই চেষ্টা করতে হবে যেন কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এরপরে যে 40 নম্বরের অঙ্কটা, এটা হচ্ছে 10p² প্লাস 11pq মাইনাস 6q²। আচ্ছা, এই ধরনের যে অঙ্কগুলা আগেও অনেক করছি, আগের যে পর্বগুলোতে ছিল এই অঙ্কগুলা আরও ছিল অনেকগুলো অঙ্কই। আমি যেহেতু তোমাদেরকে বলছিলাম আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে তোমরা যারা অলরেডি কমপ্লিট করে ফেলছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের কোনো কারণে সমস্যা থাকে, যদি থাকে যায়, তাহলে তোমরা একটু পুরো ক্লাসটি একটু আবারও দেখে নিবা। আচ্ছা, তাহলে এই উৎপাদকগুলা করার সর্বপ্রথম আমি 3টা মেথডের কথা বলছিলাম। প্রথম যে মেথডটা হচ্ছে যে আমাদের কমন যাবে নাকি। এখানে এখানে 10 আছে, এখানে 11 আছে, আমরা যদি কোনো সংখ্যা কমন নেই তাহলে 11কে আমরা ভাঙাইতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের কমন যাচ্ছে না। এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি কিন্তু নাই। যদি এখানেও পি থাকতো তাহলে আমরা একটা পি কমন নিতে পারতাম, তাহলে আমাদের সূত্র কমন যাচ্ছে না। সেক্ষেত্রে এখন দেখব সূত্র, আমরা যদি 10টাকে ভাঙাইতে পারবো না, 6টাকেও ভাঙাইতে পারবো না, সেক্ষেত্রে আমাদের সূত্রেও যাবে না। ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে মিডল টার্ম, অর্থাৎ শেষে যে সংখ্যাটা থাকবে এটাকে আমাদের নামতার সাহায্যে ভাঙাইতে হবে এবং যোগ বিয়োগ করে তোমাদের এইটাকে মিলাইতে হবে। এখন এখানে দেখার আগে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সামনে কোনো সংখ্যা আছে নাকি, এখানে সামনে কোনো সংখ্যা আছে নাকি। যদি সামনে কোনো সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটার সাথে আগে এই সংখ্যাটাকে তোমাদের গুণ করে দিতে হবে। কি করতে হবে? গুণ। তাহলে 6 এবং 10, 6 আর 10 যদি তোমরা গুণ করো তাহলে কত আসতেছে তোমাদের গুণফল? 6 10 এ 60। কত আসবে? 6 10 এ 60। তাহলে এইটার সাথে 10 এবং 6 গুণ করে আমরা কত পাইলাম? 60, অর্থাৎ 60। এই 60কে আমাদের নামতার সাহায্যে ভাঙাইতে হবে, এই 60কে আমাদের নামতার সাহায্যে ভাঙাইতে হবে এবং যোগ বিয়োগ করে আমাদের 11 বের করতে হবে। আশা করি বুঝতে পারতেছো। 10p² 15pq মাইনাস 4pq মাইনাস 6q²। আচ্ছা, আমি এখানে ডাইরেক্টলি কমপ্লিট করার চেষ্টা করতেছি। 15 আর 4, 15 আর 4 যদি তুমি গুণ করো তাহলে পাবা 60। আচ্ছা, 15 থেকে যদি 4 বাদ দাও তাহলে পাচ্ছ তুমি কত? 11। এখন এরপরের যে কাজটা, আর কিভাবে এটাকে আমি নিলাম এবং কিভাবে ভাঙাইলাম এটা নিয়ে আগের পর্বগুলোতে আমাদের ক্লাস আছে, অবশ্যই তোমরা চাইলে যাদের সমস্যা আছে একটু দেখে নিবা। কারণ প্রত্যেকটা অঙ্কই যদি আমি ওই মেথডটা আবার ওই সিস্টেমটা আবার দেখাইতে যাই তাহলে ক্লাসগুলো অনেক লং হয়ে যাবে। ওই জন্য বলতেছি আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে নাও তাহলে এই ক্লাসগুলো তোমাদের আরও ইজি হয়ে যাবে। তাহলে দুইটা করে আমাদের কি করতে হবে? কমন। এই দুইটার মধ্যে যেগুলো কমন যাবে কমন নিব, এবং এই দুইটার মধ্যে যেগুলো কমন যাবে আমরা কমন নিব। তাহলে এখানে 10 আছে, এখানে 15 আছে, তাহলে আমরা অনায়াসে 5 কমন নিতে পারি। 5, হ্যাঁ 5 কমন নিতে পারি। এখানে পি আছে, এখানেও পি আছে, পি কমন নিতে পারি। আচ্ছা, যদি এখানে 5 এবং পি কমন নেই, 10কে যদি আমরা 5 দিয়ে ভাঙাই তাহলে আমরা পাচ্ছি কত? 2। পি দুইটা ছিল, একটা বসাই দিছি, তাহলে বাকি আছে আমাদের একটা। প্লাস ছিল, প্লাস থেকে গেল।
15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 3। এখানে পি আমরা কমন নিয়ে নিছি, পি আর বসবে না, বাকি আছে কিউ। কিউ আমরা এখানে বসাই দিলাম, মাইনাস এখানে কমন নিব আমরা কত 2। এখানে যদি আমরা এখানে 2 কিউ কমন নেব, কিউও কমন যাবে যেহেতু দুই পাশেই কিউ আছে, এখানেও আছে এখানেও আছে, সেক্ষেত্রে একটা কিউ কমন যাবে। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, এখানে পি থেকে গেল, মাইনাস মাইনাসে প্লাস, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, কিউ দুইটা ছিল একটা কমন নিচ্ছি, একটা আমাদের এখানে বসে যাবে। এখন যদি তোমরা খেয়াল করো এখানে 5p, এখানে 2q, আর এখানে হচ্ছে 2p প্লাস 3q, 2p প্লাস 3q, এই দুইটা যদি একই হয় তাহলে তোমার মিডল টার্ম ঠিক আছে। যদি দুইটা একই না হয় তাহলে মিডল টার্মে তোমাদের ঝামেলা আছে, ওইটা আবারও দেখে নিতে হবে। এই দুইটার মধ্যে আমি একটা নিব, 2p প্লাস 3q, আর এখানে হচ্ছে 5p মাইনাস 2q, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তবে একটু খালি যদি মনোযোগ সহকারে দেখে নাও, দ্যাটস ইট, কোনো ঝামেলা নাই। মিডল টার্মটা ঠিক করে নিতে হবে, এটার সাথে এটাকে গুণ করে দিতে হবে। এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা একেবারেই নতুন অবশ্যই চেষ্টা করবে আগের ক্লাসগুলো একটু দেখে নেওয়ার। আর তোমাদের আরেকটা রিকোয়েস্ট করবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ প্রতিদিনই যেহেতু আমাদের একটি করে ক্লাস আপলোড হয়, সেক্ষেত্রে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ক্লাসটি এখান থেকেই শেষ করতেছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।